গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না। গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে, সেটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। লোকালি যদি কেউ টাকা খেয়েও করে আমি কিন্তু বাতিল করে দেবো, এবং তার থেকে টাকাটা যাবে, সে যেখানেই টাকাটা সরিয়ে রাখুক ঠিক জোগাড় করে নিয়ে আসবে। এবং আমি রাজীব ডিজি আছেন, এসছে, তুমি এটা ডিজিকে বলে দাও যে ডিজি মাস্ট ইনফর্ম অল দ্য পুলিশ অফিসিয়ালস, যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে থেকে কিন্তু টাকা যাবে এবারে, কারণ সে টাকা নিয়ে দেশে পাঠাবে, এখানকার টাকা জনগণের টাকা, আর জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এটা যেন না হয়। কেউ বাদ যাবে না, কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও পারবে। আপনারা সবাই জানেন যে পথশ্রী প্রকল্পে আমরা কিভাবে একটার পর একটা রাজ্য সরকারের খরচায় গ্রামীণ রাস্তার কাজ সেন্টার বন্ধ করে দিয়েছি। পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে আমরা হাজারের পর হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছি, কিন্তু সেই রাস্তাগুলো ভেঙে দিচ্ছেন আপনারা, কেউ লক্ষ্য রাখছেন না। গভর্নমেন্টের টাকাটা এত সস্তা। আমি তো একটা সার্কিট হাউসে গেলেও আশা করি ডিএমরা নিশ্চয়ই জানেন যে আমি বিল দিই, নিজের থাকার ভাড়া দিই এবং খাবার খরচা দিই, কারণ সরকারি টাকা আমার খুব গায়ে লাগে। তো আপনাদের কেন গায়ে লাগে না? এটা গভর্নমেন্টের এক পয়সা, মনে রাখবেন এটা জনগণের পয়সা। জনগণের পয়সাটা কেউ মিসইউজ করবে, অপব্যবহার করবে, সিস্টেম বেঁধে দেওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা টলারেট করব না। যে ডিপার্টমেন্ট নেগলেক্ট করবে সেই ডিপার্টমেন্টের হেড থেকে শুরু করে হেড ক্লার্ক পর্যন্ত আইনত ব্যবস্থা যাবে। কারণ আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও আইন নেওয়া হবে, আপনি যদি ভুল করেন আপনার বিরুদ্ধেও হবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। আবার কিছু রাস্তা করার সময় কন্ট্রাক্টর তাড়াহুড়োতে পাইপ ভেঙে দিচ্ছে, জলের রাস্তা তৈরি করতে গিয়ে ভেঙে দিয়ে পালিয়ে যাচ্ছে, ভাবছে আমার আর কি, এটা আমার ডিপার্টমেন্ট না। সবটাই গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। তার মানে দেয়ার ইজ এ কোঅর্ডিনেশন গ্যাপ বিটুইন ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট। যার কাজ সে পরে যদি পালিয়ে যায় সেই টাকাটা তার ঘাড়ে চাপাতে হবে। আর যদি বড়রা মনে করে ছোটদের ওপর দায় খালাস করে দেবো, আমার কোনো দায় নেই, দায়টা বড়দেরও নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ জাস্টিস শুধু নিচের দিক থেকে হয় না, জাস্টিস ওপর থেকে নিচে আসে। বৃষ্টি যেমন নিচের থেকে ওপরে যায় না, ওপর থেকে নিচে আসে, সেরকম মনে রাখবেন বিচারের বাণী জানি নিরবে নিবৃতে না কাঁদে, সকলের জন্য সমান অধিকার। আমি বিশেষ করে পেয়েছি পিডব্লিউডি, পিএনআরডি, জেলা পরিষদ এর আওতা থেকে বাইরে নয়, তারাও যদি সাধু সাজার চেষ্টা করে আমি অ্যালাউ করবো না। এনবিডিডি, এদের সবাইকে বলবো, সুন্দরবন ডেভেলপমেন্ট, পশ্চিমাঞ্চল উন্নয়ন কমিটি, সকলের সাথেই কিন্তু কোঅর্ডিনেশনটা বাড়াতে হবে। সরকারের একটা দপ্তর আর একটা দপ্তরের সাথে কোঅর্ডিনেশনের অভাবে গভর্নমেন্টের টাকা খরচ হবে, মানুষ জল পাবে না, রাস্তাটা খারাপ হয়ে যাবে। আবার টেলিকমিউনিকেশনও এটা করে, টেলিফোনের লাইন লাগাতে গিয়ে ভেঙে দিয়ে পালিয়ে গেল, তাদের ওইখানেই ধরতে হবে যে আগে তুমি সারাবে, তারপর তোমার এখান থেকে কানেকশন নিতে দেবো, নাহলে হবে না। পরিষ্কার, এখানে কোনো লেম এক্সকিউজের জায়গা নেই। কন্ট্রাক্টরে যে পাইপ লাইনটা ভেঙে দিচ্ছে,